গ্রামের সকালটা আমার ভীষণ রকম ভালো লাগে। যদিও এখন গরমকাল, কিন্তু আমরা এই গরমকালেই শীতকালের অনেক পিঠা বানালাম। কেন বানালাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন যদিও গরমকাল, আর গরমকালে কিন্তু শীতকালীন পিঠা খুব বেশি ভালো লাগে না। মানে শীতের পিঠা শীতের সময় কিন্তু অনেক বেশি মজার হয়। কিন্তু আমরা হুট করে পিঠা বানালাম। কেন বানালাম, কিসের জন্য বানালাম, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। চলেন শুরু থেকেই শুরু করা যাক। এই যে প্রথমেই আমি এসে দেখলাম যে আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি, আমি উঠে হাত মুখ দিয়ে সকালের খাবার খাইতে খাইতে দেখলাম যে ওরা সবাই কাজ শুরু করে দিয়েছে। যদিও আমি এই পিঠার কিছুই বানাতে পারি না কিংবা বানাইনি, আমার দুই বোন, তারপর চাচি, দাদি, মা, ওরা সবাই মিলে বানাইছে। প্রথমে হচ্ছে দেখবেন আমি প্রায় সময় আপনাদেরকে মশলা পিঠার ছবি দিয়ে থাকি, তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন এটা আসলে কিভাবে বানানো হয়। এটা আসলে প্রথমে কিছুটা পানি বসিয়ে তারপর সেখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে হচ্ছে এই পিঠাটা গুলিয়ে তারপর হচ্ছে বানানো হয় আটার গোলার মতোই। আর এই যে এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা সয় পিঠা বলি, আবার অনেকে শ্যামাই পিঠা বলে। এটাও হচ্ছে শুধু লবণ পানিতে চালের আটা সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে লম্বা লম্বা লতি বানিয়ে তারপর হচ্ছে আমরা এইভাবে হাতে কেটে নিই। অনেকে এটাকে আবার হাতে কাটা শ্যামাইও বলে। এইটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয়। শীতকালে সবাই এটা বানায়। আর আমাদের গ্রামে হচ্ছে আগে ঈদের সময় সবাই বানাতো, আর এখন হচ্ছে শীতেই বানায়, তেমন একটা বানানো হয় না। মানুষ এখন কিনেই খায়, মানে হাতে বানানোর যে স্বাদ এটা এখন মানুষ ভুলেই গিয়েছে। আর এদিকে হচ্ছে আমার আম্মু কলা পিঠা বানাচ্ছিল। এই পিঠাটাও অনেক অনেক মজা। অবশ্যই এটার রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব, আজকে আর করতে পারতেছি না। অনেকেই জিজ্ঞেস করবেন কিভাবে বানাই, এই জন্যই আর কি বললাম যে অন্য একদিন শেয়ার করব। তারপর এখানে হচ্ছে দুধ জাল করে নিচ্ছিল চিনি দিয়ে, কিছুটা লবণ দিয়ে, আর এখানে হচ্ছে নারিকেল দিয়ে দিছিলাম। এটার সাথে এই যে শ্যামাই পিঠার সাথে একটু যদি নারিকেল দেওয়া যায়, এটার টেস্ট অনেক অনেক ভালো আসে। দুধটা যখন বলক হয়ে আসে তখন কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে এখানে যে শ্যামাইগুলো রাখছিল কেটে কেটে, সেগুলো হচ্ছে এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছিল দুধের মধ্যে দিয়ে। খুব বেশি জাল করা যাবে না, শুধু একটু বলক আসলে আর কি নামিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। বানানো শেষ, এখন হচ্ছে এখানে কিছুটা দুধ গুলিয়ে তারপর হচ্ছে এটা উপর দিয়ে দিয়ে দিবে আর কি গুঁড়া দুধ। এটা দিলে সেন্ট অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজার হয়। এই তো প্রায় শেষের দিকে হয়ে গেছে। এগুলা হচ্ছে মূলত আমার বোন স্কুলে, উনি যে স্কুলে শিক্ষকতা করেন, সেই স্কুলে হচ্ছে সবাইকে খাওয়াবে, এই জন্য হচ্ছে উনি ঘরে এগুলা তৈরি করে তারপর আর কি নিয়ে যাচ্ছিলেন। সবাই খাওয়ায়, তো উনি হচ্ছে আজকে খাওয়ালেন। একটা ম্যাডাম চলে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে সব কিছু বানানো হলো। এদিকে ওনারা নিয়ে যাওয়ার পর বাকি আমি একটু ট্রাই করতেছিলাম কেমন হয়েছে। সত্যি অনেক অনেক বেশি মজা হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।